তো হ্যালো গাইস, শুরু করে দিয়েছি ব্লগ। এখন এই শর্ট ছেড়ে তুমি দেখতে পারবে। আমি তোমাকে এখন দেখাবো আমাদের কারণ আমাদের 4 দিন বাকি আছে, কয়েকদিন পরেই আমরা এই বাড়িতে শিফট হয়ে যাবো। এখন এটা আছে একটা বাথরুম, তোমাদের ভালো করে দেখে দিচ্ছে। খুব সুন্দর বাথরুমটা, এটা আমার মাস্টার এরিয়া আছে। আমার রুমটা আমি তোমাদেরকে কোনোদিন দেখাই নিলে এই ঘরটাই তোমাদের এখানে আছে ওয়াকিং ক্লোজেট আছে এখানে মাম্মা পুরো ওয়াকিং ক্লোজেট, এগুলো এখন তুলিনি। আগের পুট্টি হচ্ছে আমার রুমে। তো চলো দেখতে পাচ্ছি আচ্ছা আমার রুম এখনো অত কিছু হয়নি, পুট্টি মারা বাকি আছে। আমার রুমটা এমন আছে, দাঁড়াও দেখাচ্ছি কিছুভাবে। মা আরেকটু কেউ বন্ধ করবে, বন্ধ এমনি ইনভিজিবল হয়ে মনে হচ্ছে একটা ওয়াল, কিন্তু এটা আছে একটা রুম। দেখাচ্ছি, যখন খবরটা শুনেছি তখন আমি ভেবে নিয়েছিলাম আমি সব সাজিয়ে দেবো। আসি সব সাজিয়ে দিচ্ছি। আমি সব কাজে সব আমার টেডিসগুলো সাজিয়ে দিয়েছি, এর ভেতরে আমি সব রেখে দিয়েছি। তো মা বলছে নাকি সব চুরি হয়ে যাবে আসলে, তো তারা আমার মূর্তিভঙ্গ দেখাচ্ছে। এই যে আমি একটা ফিল্টার দিয়েই করি, যা করি সব কেন যেন আমার খুব ফিল্টার ভালো লাগে। এখানে একটা ঠাকুর ঘর হবে, এখানেও পুট্টি মারা হবে, পুরো পুট্টি লাগবে। এবার এখানে আছে আমাদের রেশন যাবো আমার, আর এইটা যে আছে এইটা আমারই আছে, সবচেয়ে বেশি আমার জিনিস আছে এই ঘরে। আর এখানে কী হবে বলো তো, এখানে তো সোফা হবে, এখানে যে সোফা হয়ে যাবে। আর গদির মিষ্টি এখনও আসেনি, গদির মিষ্টি একটু পরে আসবে। কবে আসবে জানো, পুট্টি ফিনিশ হবে, কাঠ হয়ে যাবে, ওর পরে সব মাম্মা গদি আসবে, গদির মিস্ত্রি আসবে। গদির মিস্ত্রি এসে আমাদেরটা করে যাবে, গদিগুলো নিয়ে যাবে। মা তো বলছেন কি আমার মা বেডই করবে না, একটা এখন দেখাইনি, চলো তো দেখিয়ে দিই। আর তাই ওয়েট করার কি আছে, চলো দেখিয়ে দিচ্ছি। সব দেখিয়েছিলাম, কিন্তু আবার আরেকটা বাথরুম দেখাইনি। আমাদের ড্রেনেজ লাইন, ওয়াটার লাইন সব চলে এসছে, জয়েন্ট হয়ে গেছে। ওর জন্য আমরা খুব শান্তিতে আছি, ওর জন্য বললাম। তো আর কয়েকদিন বাকি আছে। এখানে আছে বলে একটা বাথরুম, খুব সুন্দর বাথরুম। আমার মা সব জিনিস আমার মা বানিয়েছে। আর আমি সবচেয়ে আমার ইচ্ছা ছিল এরকম একটা ইনভিজিবল হবে। ঠিক আছে, তাহলে টাটা বাই বাই। লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট সব করে দিও। টাটা বাই বাই। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম।